স্যারের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলাম। আমরা স্যারের পিএসকে ইনফর্ম করে আমরা সেখানে গিয়েছি প্রবাসী কল্যাণ ভবনের সামনে। স্যার রাষ্ট্রীয় কাজে জরুরি ভিত্তিতে তিনি তার সেখান থেকে রাষ্ট্রীয় কাজে চলে যান। যাওয়ার সময় স্যার পিএসকে নোট করে বলে যান যে আজ থেকে মানে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে একটি বৈষম্যহীন কমিশন গঠন করবেন। সেই কমিশনে প্রথম গুরুত্ব দিয়ে প্রথম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি থাকবে সেটা হলো আমাদের এই যৌক্তিক দাবিটি, এই দাবিটি একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসা। এটা হচ্ছে আজকের আমাদের এখান থেকে আপনাদের যে কথা দিয়ে গেলাম সে কথার মূল বিষয়। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন হচ্ছে, আপনারা কি 7 থেকে 10 দিন অপেক্ষা করতে চাচ্ছেন? আচ্ছা আমি বলছি আপনারা সারাদিন ব্যাপী আচ্ছা আমার কথা শুনতে হবে প্লিজ। আমরা অহিংসা আন্দোলন সারাদিন পরিচয় দিয়ে আসছি। শেষ মুহূর্তে আমরা সহিংস এবং উশৃঙ্খল হব না। তো আমরা 7 থেকে 10 দিন যেহেতু অবস্থান করতে চাচ্ছি না বা আমরা অপেক্ষা করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্তটা উপনীত হতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল, আপনারা সবাই ক্লান্ত, দূর দূরান্ত থেকে আসছেন। একেবারে আগামীকাল সকাল 10টায় এই স্থানে আমরা আবার অবস্থান কর্মসূচি আগামীকাল। আজকে যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমরা সারাদিন আপনাদের খোঁজখবর রাখতে পারি নাই, সারাদিন আপনারা অনেক কষ্ট করেছেন, আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেয়েছিলাম সর্বাধিক চেষ্টা করেছি, কূটনৈতিকভাবে চেষ্টা করেছি, মাঠে ভলান্টিয়ার টিম, শৃঙ্খলা টিম, আমরা যে টিমটা সার্বক্ষণিক পাশে ছিলাম, আপনারাও আমাদের সাথে ছিলেন, সহযোগিতা ছিলেন। আমরা সবাই আমাদের এখানে একটা বিষয় যেটা হলো যে আপনারা হয়তো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে এখানে নেতাকে, আমাদের এখানে আসলে কেউ নেতা নেই। আমরা সমন্বিতভাবে আপনাদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত, আপনাদের আমাদের মিলে আমাদের সিদ্ধান্ত যে সিদ্ধান্তকে সম্মান শুধু দেখে আমরা আগামীকাল সকাল 10টায় এই স্থানে আজকে যেভাবে আপনারা এসেছেন, আগামীকালকে আমরা যেহেতু 7 থেকে 10 দিন অপেক্ষা করতে চাই না, একইভাবে আপনারা সবাই আরো যতভাবে জনমত বাড়ানো যায় সেভাবে আপনারা এখানে আসবেন। আমরা সকাল 10টা থেকে আপনারা কি সকাল 10টা 11টা কয়টায়? আচ্ছা আগামীকাল 10টায় আমরা আচ্ছা শুনেন প্লিজ শুনুন, এখন কয়টা বাজে? আগামীকাল 8টা পর্যন্ত সময় দেওয়া হলো। 24 ঘন্টার মধ্যে আমাদের বাস্তবায়ন না করা হয়
কেউ যদি চূড়ান্ত ভাবে আমরা চাই মাঠে এখানে থেকে আমরা শুনে যাবো, এই তো আমরা আগামী 12 ঘন্টার একটা সময় বেঁধে দিয়েছি আমাদের সরকারকে। যথাযথ সিদ্ধান্ত নেবেন, আমাদেরকে আশ্বস্ত করবেন। আমরা চাই, যেহেতু আমরা অবস্থান করেছি শাহবাগে, এখানে আগামীকাল যদি আমাদের যদি চূড়ান্ত ঘোষণা না আসে, একেবারে 10টার সময় আমরা সবাই এখানে অবস্থান করব। আমরা সময়ের সাপেক্ষে 12 ঘন্টা, এখন থেকে 12 ঘন্টার মধ্যে আমাদেরকে